আজকে আমরা 24 ঘন্টা এই সাইকেলে কাটাবো। এখন বাজে সকাল 7টা, এখন থেকে আমাদের চ্যালেঞ্জ শুরু হচ্ছে। তবে সত্যি কখনো ভাবিনি এই ভিডিওটা করতে গিয়ে আমাদের এত বাধা সম্মুখীন হতে হবে। এখন অবধি আমাদের করা এটা সবচেয়ে চ্যালেঞ্জিং ভিডিও ছিল, কারণ কি প্রতি মুহূর্ত আমাদের কাছে একটা নতুন বাধা এসে উপস্থিত হচ্ছিল। এখন আমরা সাইকেল নিয়ে চলে এসেছি দাদুর দোকানে, এখানের চা খেয়ে আজকের আমাদের চ্যালেঞ্জটা শুরু হবে। ওই আমাদের চা চলে এসছে, চলো আজকে চা খেয়ে আজকে দিনের শুরুটা করা যাক। বন্ধুরা চাটা ভালো বানিয়েছে। এইবার বন্ধুরা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, প্রতিটা ভিডিও চা দিয়ে কে স্টার্ট করে ভাই? আরে ভাই আমরা বাঙালি, বাঙালি মানেই চা, চা মানেই বাঙালি, তার মানে চা দিয়ে আমাদের প্রতিটা ভিডিও স্টার্ট হবে। আহা হা হা হা, চাটা সত্যি ভালো বানিয়েছে। বন্ধুরা আমরা জাস্ট আমাদের এখন চ্যালেঞ্জ শুরু করলাম। প্রতি ভিডিওর মতো মনে হচ্ছে এই ভিডিওতেও বৃষ্টি হবে। জাস্ট দেখো মেঘ করে এসছে কিরকম। আগের দিন টোটোতে ছিলাম, ওপরে শেড ছিল, আজকে কোনো শেড নেই, শুধুমাত্র সাইকেলে আছি। কি জানি কি হবে ভাই, বুঝতে পারছি না। প্রতি ভিডিওতে আমাদের বৃষ্টি হয়, আর এই ভিডিওতেই বৃষ্টি হচ্ছে, আর এই ভিডিওতে আমাদের মাথার উপর কোনো শেড নেই। বাট এইবার আমার কাছে একটা জিনিস আছে, আমি জানতাম বৃষ্টি হবে, তাই আমি ছাতা নিয়ে এসেছি। এখন আমাদের বৃষ্টিও কিছু করতে পারবে না, কিন্তু বৃষ্টি বেশিক্ষণ হলে আবার আমরা কিছু করতে পারবো না। বাত তো সহি। তবে এই বৃষ্টি কিন্তু বেশিক্ষণ ছিল না, তার কারণ কিছু দূর যেতেই বৃষ্টি বন্ধ হয়ে যায়। এরপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি, তারপর আমাদের পেয়ে যায় খিদে। তোমরা দেখলে আমরা কিছুক্ষণ আগে বৃষ্টিতে ভিজলাম, এখন আমাদের পেয়ে যায় খিদে। চলো এবার সকালের খাবার খেতে যাওয়া যাক, দেখা যাক সকালে কি খেতে পারি আমরা। চলো এখন আমরা এসেছি সকালের খাবার খাওয়ার জন্য। জানি চারপাশে একটু নয়েজ হতে পারে, একটু ম্যানেজ করে নিও। চলো সকালের খাবার খাওয়া যাক। যেহেতু আমি সারাদিনে সাইকেল থেকে নামতে পারবো না, তাই সাইকেলে বসে এই কাকুর দোকান থেকে কচুরি অর্ডার দিয়ে দিলাম, আর রিক আমাকে কচুরিটা হাতে দিয়ে দিল। বন্ধুগণ আমাদের কাছে কচুরি চলে এসছে, চলো আমাদের সকালে খাবার খাওয়া যাক। সত্যি কথা বলতে কচুরিটা কিন্তু দারুণ খেতে ছিল। চলো আমি এটা খাওয়া কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুগণ সাইকেল দিয়ে না নেমেই আমাদের সকালে খাবার কমপ্লিট করে ফেলেছি। এইবার আমরা কি করব সেটা এখনো ডিসাইড করিনি। চলো একটু ঘুরে আসি। এখন এখানে প্রচন্ড গরম লাগছে, এমন একটা জায়গায় যেতে হবে যেখানে ঠান্ডা আছে। চলো কোনো রকমেই এই ভাঙাচোরা রাস্তায় সাবধানে সাইকেল চালিয়ে চালিয়ে অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। বন্ধুগণ আমরা জাস্ট এখানে এসে পৌঁছালাম। এখানে কুলিয়াপাটের মেলা হয়, আর আমরা এখানে আসলাম তার কারণ এখানে জায়গাটা তোমরা দেখো প্রচন্ড ঠান্ডা, আর বাইরে দেখো কত রোদ্দুর, জাস্ট দেখো কত রোদ্দুর। সাইকেল থেকে নামতে পারবো না, তাই আমি এখানেই বসে থাকবো। আর আমার ক্যামেরাম্যান আর আমার ভাই আছে, তারা নিচে যাচ্ছে, ঘুরছে ফিরছে, কিচ্ছু করার নেই ভাই, এটাই তো আমার কষ্ট। চলো আমরা কিছুক্ষণ এখানে গল্প করবো, তারপরে দেখা যাক কি করা যায়। এখন বাজে 11:15, দেখা যাক আমরা এখানে কতক্ষণ বসতে পারি। তবে এখানেই শেষ না, আমরা কিন্তু আজকে সারাদিনে অনেক মজা করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দারুণ মজা হবে। এখন মনে হচ্ছে আবার বৃষ্টি হবে, কারণ মেঘ করে এসছে, আমরা সময় কাটাতে পারছি না। এইবার আমাদের কিছু না কিছু তো করতে হবে, তাই ভাবলাম চলো গেম খেলা যায়। আমরা গেম বলতে লুডোকেই বুঝি, লুডোই খেলবো আমরা। তো আমরা এখানে 3 জন আছি, 3 জন মিলে লুডো খেলবো, দেখবো কে জেতে। এরপর আমরা 3 জন মিলে লুডো খেলতে শুরু করে দিই। খেলায় কিন্তু পুরো হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল। বন্ধুগণ আমার জাস্ট আর একটা গুটি বাকি, তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা গুটি। ইয়েস, আমার যদি আর এক পরে তাহলে আমি জিতে যাব। চলো দেখা যাক পুট পরে কিনা। সেকেন্ড কেউ দেখা যাক, কে সেকেন্ড হবে সেটাই দেখার। আমি যেহেতু জিতে গেছি, এইবার খেলাটা ওদের দুজনের মধ্যে, কারণ কি কে সেকেন্ড হবে সেটাই আমাদের দেখার। বৃষ্টি হচ্ছে ভাই, আর আমি যখনই বৃষ্টির জন্য পেছনের দিকে তাকালাম তখনই দেখি জয়ন্ত চিৎকার শুরু করেছে, তার মানে জয়ন্ত সেকেন্ড হয়েছে আর ভাই থার্ড হয়েছে। ও সেকেন্ড হয়েছে, ও থার্ড হয়েছে। আর ভাই কি জোরে বৃষ্টি পড়ছে, হঠাৎই বৃষ্টি জোরে পড়তে শুরু করে দিল, তাই তো আমি সাইকেলে নিয়ে একটা বড় গাছের তলায় চলে আসলাম। দেখো দেখো বন্ধুগণ দেখো বৃষ্টিটা দেখো, পুরো বৃষ্টি পড়ছে ভাই। আরে ছাতা খোল তাড়াতাড়ি, আমি সাইকেল দিয়ে নামতে পারবো না ভাই, সাইকেল দিয়ে নামতে পারবো না ভাই। বন্ধুগণ অনেক কষ্ট করে আমরা বেঁচেছি, এই গাছটা আমাদের বাঁচিয়ে দিল। এখন বাজে 1:55, আর এখন আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, তাই ভাবলাম চলো কিছু খাওয়া যাক। এরপরে আমরা বেরিয়ে পড়লাম কিছু খাওয়ার উদ্দেশ্যে, কিন্তু তখন আমি ভাবতে পারিনি আমার সাথে পরে কি হতে চলেছে। কারণ কি সাইকেল চালাতে চালাতে হঠাৎই আমার সাইকেলের চেন পড়ে যায়। সাইকেলের চেন পড়ে গেছে গাইস, এটা তো এক্সপেক্ট করিনি ভাই। এবার দেখো এরা দুজন আমাকে হেল্প করতে এসছে, আলাদাই ঘটনা ঘটে গেল। অনেক কষ্ট করে সাইকেলের চেন তো তুলে ফেললাম, তখন আমাদের মাথা থেকে খাবারের কথা বেরিয়েই গেল। মাথায় চাপলো ঘোড়ার বুট,
একবার সাইকেলে চেন পড়ে যায়, একবার বৃষ্টি পড়ে, আজকে তো আলাদাই খেলা হচ্ছে ভাই। বন্ধুগণ, আমাদেরকে আবার বৃষ্টি অ্যাটাক করেছে। এই দেখো বৃষ্টি, এই দেখো বৃষ্টি, কি ঝামেলা ভাই। ভাবলাম তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবো যেটা দেখলে তোমরা ওয়াও ফিল করবে, বাট দেখো রাস্তায় বেরোলেই ভাই বৃষ্টি অ্যাটাক করে। দেখি কতক্ষণে এটা আবার থামে। কিছুক্ষণ বসার পর বৃষ্টি একটু থামলে আমরা আবারও গন্তব্যস্থলের দিকে এগোতে শুরু করি, আর অনেকক্ষণ সাইকেল চালানোর পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। তোমরা কি আইডিয়া করতে পারছো আমরা কোথায় এসেছি? আমাদের বাড়ি থেকে অনেক দূর এসেছি সাইকেল চালিয়ে, জাস্ট তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। দেখার জন্য তোমরা রেডি হয়ে গেছো? 1 2 3। বন্ধুরা, আমরা চলে এসেছি ব্যাংককে। হ্যাঁ, এই আর কি মারছি, ব্যাংককে নামছি আইটিআইতে। এবার ব্যাংককের অরুণ মন্দির হচ্ছে। তোমরা জানো বিগত 2 থেকে 3 বছর ধরে আইটিআই এত বেশি ফেমাস হয়েছে এখানকার দুর্গাপুজো আর প্যান্ডেলের জন্য। তাই ভাবলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে আসি এইবার আইটিআইতে কি প্যান্ডেল করছে। ব্যাংককের অরুণ মন্দির করছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এখন বাজে 3:26 আর আমরা এত দূর থেকে কল্যাণী জাস্ট তোমাদেরকে এটা দেখানোর জন্য এসেছি। এবার এখনো আমরা কিছু খাইনি, সেই সকালে খেয়েছিলাম, এখনো আর কিছু খাওয়া হয়নি। তাই ভাবলাম চলো কিছু খাওয়া যাক। আইটিআই এর এবারের প্যান্ডেল দেখে আমাদের নেক্সট গন্তব্য ছিল একটা খাবারের দোকান। তোমাদেরকে আইটিআই এর প্যান্ডেল দেখাতে গিয়ে আমাদের কিছু খাওয়া হয়নি, 5টা বাজে। আর এখন আমরা খাবো দুপুরের খাবার। এই দোকানে এসেছি বিরিয়ানি খাবো। এবার একটা প্রবলেম জানো তো, আমি সাইকেল থেকে নামতে পারবো না, তো আমরা হয়তো সাইকেল এখানে বসেই খেতে হবে। আর এই কাকুর দোকানে আলু বিরিয়ানি অর্ডার দিয়ে দিই। অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের বিরিয়ানি হাতে চলে আসে। সাইকেলে বসে বিরিয়ানি রিভিউ গাইস। সত্যি বলতে সারাদিন এত খাটাখাটনি করার পর খালি পেটে বিরিয়ানি খেতে বেশ ভালোই লাগছিল। আমাদের খাওয়া দাওয়া পুরো হয়ে গেছে। এখন আমরা ভাবছি যে কোথায় কি করব, বাট পশ্চাৎ দেশ এত ব্যথা হয়ে গেছে যে আমি আর রাখতে পারছি না নিচে। ও ভাই, কি শান্তি লাগছে ভাই চালাতে। কোমর, পেছন সব পুরো ব্যথা। ট্রেন স্টেশনে কাটিয়েছি, টোটোতে কাটিয়েছি, এখন সাইকেল। মানে দিন দিন জায়গা কমছে, এরপর হয়তো কোনো জায়গাই থাকবে না। ভাবছি এখনো তো সবে সন্ধে হয়েছে, এখনো তো অনেকটা সময় বাকি, কি করে বাকিটা সময় কাটাবো? সবচেয়ে বড় প্রবলেম, আমি ঘুমাবো কি করে? এত ব্যথা যে আমি বসতে পারছি না, মানে বসলেও ব্যথা লাগছে। ভাই রাত কাটাবো কি করে? এসব কথা ভাবতে ভাবতেই সন্ধে পেরিয়ে রাত হয়ে গেছে। বন্ধুগণ, সারাদিন এত খাটাখাটির পর, এত জায়গায় ঘোরাফেরার পর এখন আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে একটু শান্তি পাওয়া যাবে। মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, পা ব্যথা করছে, কোমর ব্যথা করছে, আর পেছন তো পুরো একদম মনে হয় সমান হয়ে গেছে। এখানে বসে থেকে থেকে পুরো অবস্থা খারাপ। এখন পেছনের কেরিয়ারে বসে আছি। জানি না আমি সত্যি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কিনা। এখন আমার সত্যি বিশ্বাস হচ্ছে না যে আমি এটা বলছি, কারণ এত ব্যথা করছে। আর সবচেয়ে বড় প্রবলেম হলো গিয়ে রাতে আমি ঘুমাবো কি করে? টোটোতে না হয় কোনোভাবে ভেতরে শুয়েছিলাম, কিন্তু এখানে আমরা কিভাবে কাটাবো? আগে দিয়ে বলেছি রাতে আমরা কিছু খাবো না, তার কারণ আমরা দুপুরে খাওয়ার কথা সেটা খেয়েছি সন্ধ্যেবেলা, পেট পুরো ভর্তি। সত্যি বলতে কোনো একটা জায়গায় বেশিক্ষণ বসে থাকতেও ভালো লাগছে না, তার কারণ এতে যেন বেশি বিরক্তি লাগছে। তাই সাইকেল নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছি। এখন বাজে 10টা 13 আর এখন আমাদের প্রত্যেকের অবস্থা কাহিল। মুখ দিয়ে কথাটুকু বেরোচ্ছে না। আগের যে চ্যালেঞ্জগুলো করেছি সেটার থেকে এই চ্যালেঞ্জটা অনেক অনেক বেশি হার্ড, অনেক। আমি একটা প্ল্যান ভেবেছি রাতে কোথায় থাকবো। আমি ভাবছি যে সাইকেলটা নিয়ে ডাইরেক্ট আমি ঘরে উঠে যাব। এর ফলে আমি একটু সেফ থাকবো, আর যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে ঘরেই থাকলে আশা করি বেটার হবে। যেমন ভাবা তেমন কাজ। রাত যেহেতু হয়ে গেছে তাই বাড়ির দিকে রওনা দিলাম। বন্ধুগণ, বাড়ির সামনে চলে এসেছি। এবার প্রবলেম হলো গিয়ে আমাকে এটা চালিয়ে তুলতে হবে। টালা দে। কোন রকমের সবাই মিলে কষ্ট করে সাইকেল নিয়ে ভেতরে উঠেই পড়লাম। এখানে এই জায়গায় আমি এখন গ্যারেজ। তো ঘরে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, ঠিক আছে। বা ওখানে বোন ওখানে ঘুমোচ্ছে আর আমি এদিকে চিৎকার করছি এসে আমাকে দেবে। 11টা 25, অনেক রাত হয়ে গেছে। আর এখানে হেলান দিয়ে বেশ ভালোই লাগছে, চারপাশ নিস্তব্ধ, আর আমি এখানে বসে আছি আর ঘামাচ্ছি। এখানে কিন্তু পাখা নেই। ভেতরে এত গরম লাগছিল যে আমি জামা ঘড়ি সব খুলে রাখি, কিন্তু তার সত্ত্বেও গরম লাগা একটুও কমেনি। গরম থেকে বাঁচার জন্য একটা জিনিস পেয়েছি, আমি তো ভুলেই গেছিলাম এটার কথা। এটা আমি অনেক আগে কিনেছিলাম, এবার এটার এখন কাজে লাগবে। তবে এইটা দিয়েও যে খুব বেশি লাভ হয়েছে সেটা বলা যায় না, তার কারণ সারাদিন এত খাটাখাটনির কারণে এখন আমার পাচ্ছিল ঘুম। এখন বাজে 1:51। শরীর প্রচণ্ড খারাপ লাগছে, কোমর যন্ত্রণা করছে, পা ছিঁড়ে পড়ছে, গাত পা ব্যথা করছে। সারাদিন সাইকেল চালিয়েছি, বৃষ্টির মধ্যে ভিজেছি, তাই মাথা যন্ত্রণা করছে। আমি আর পারছি না, লিটারালি আমি আর পারছি না। হয়তো এখানেই আমাদের চ্যালেঞ্জ শেষ করতে হচ্ছে, বা সত্যি বলতে আমি বহুত চেষ্টা করেছি, আমি এতক্ষণ অবধি অনেক চেষ্টা করেছি, এখন আর পারছি না।
এখানে আমার চ্যালেঞ্জ আজকের মতো শেষ করছি। জানি তোমাদেরকে বলেছি কষ্ট হলেও আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করব, কিন্তু শরীর এত খারাপ লাগছিল যে আমি এটা কমপ্লিটই করতে পারলাম না। এখন আর কথা বলবো না, প্রচণ্ড শরীর খারাপ লাগছে। এখন যাব ডাইরেক্ট শোবো, এখন খাটে গিয়ে একটু শুলে হয়। আগের দিন এত ক্লান্ত ছিলাম তাই ভিডিওটা শেষ করতে পারিনি, তাই আজকে শেষ করছি ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা, বাই বাই।